আমরা সবাই জানি গ্রাম ভালো থাকলে শহর ভালো থাকবে, শহর ভালো থাকলে রাজ্য ভালো থাকবে, রাজ্য ভালো থাকলে দেশ ভালো থাকবে। তাই বিকশিত গ্রাম বিকশিত বাংলায় নজর। পালাবদলের পর প্রথম 100 দিনে এই মন্ত্র নিয়েই কাজ করেছে বিজেপি সরকার। পঞ্চায়েত স্তরে ক্ষমতায়নে যেমন জোর দেওয়া হয়েছে, তেমনই অগ্রাধিকার দেওয়া হয়েছে প্রশাসনিক স্বচ্ছতায়। একই সঙ্গে আবাসে তৃণমূল জমানার দুর্নীতির ফাইল খোলা শুরু হয়েছে। প্রথম 100 দিনেই সরকার বুঝিয়ে দিয়েছে রাজ্যের উন্নয়ন হবে গ্রাম বাংলার পথে হেঁটে। সেই কবিকার কথা বঙ্গভাষা কবিতায় সুজলা সুফলা বাংলার বর্ণনা দিতে গিয়ে মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন। এই মাটিতে এত কিছু থাকা সত্ত্বেও পরধনের মোহে নিজের ঐশ্বর্যকে অবহেলা করার আক্ষেপই ফুটে উঠেছিল কবির কথায়। সময়ের ব্যবধান পেরিয়ে সেই আক্ষেপ যেন আজও প্রাসঙ্গিক। আজও বিবিধ রতনে ভরপুর বাংলা, তার মাটি, তার মানুষ, তার ভাষা, তার শিল্প সংস্কৃতি সবেতেই রয়েছে নিজস্ব সমৃদ্ধি। অথচ সেই ঐশ্বর্যের প্রতি আজও অবহেলার ছাপ স্পষ্ট। তৃণমূল জমানার 15 বছরে সেই অবহেলা আরও প্রকট হয়েছে। গ্রাম বাংলার কপালে জুটেছে বঞ্চনা, দুর্নীতি আর অনিয়ম। পালাবদলের পর 100 দিন পেরিয়েছে। এই 100 দিনে গ্রাম বাংলার চোখের জল মোছাই ছিল নতুন সরকারের অন্যতম চ্যালেঞ্জ। পঞ্চায়েতকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা, সরকারি টাকার অপচয় ও দুর্নীতি রোখা, যোগ্য মানুষের কাছে আবাসের সুবিধা পৌঁছে দেওয়া আর গ্রামীণ কর্মসংস্থানের প্রকল্পে গতি আনা, এই লক্ষ্যগুলো সামনে রেখেই একের পর এক পদক্ষেপ করেছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। বিজেপি জমানায় কলকাতার এসি অফিসে বসে রিমোট কন্ট্রোলে গ্রাম পরিচালনায় রীতিতে ইতি পড়েছে। এখন জেলায় জেলায় ঘুরে গ্রাউন্ড রিপোর্ট দিচ্ছেন মন্ত্রী দিলীপ ঘোষ। নিজে চোখে দেখছেন মাটির হাল। আমি আমার পঞ্চায়েত দপ্তর, যেখানে 51,000 কোটি টাকার বেশি বাজেট দেওয়া হয়েছে, সেই দপ্তরের কাজ প্রায় পশ্চিমবাংলা 70%-এর বেশি, আরও বেশি 70% লোক তার মধ্যে। তাদেরকে পরিষেবার দায়িত্ব দেওয়ার আমার। যেন আমি প্রত্যেক জেলায় গিয়ে যে বিবিধ প্রকল্পের সার্ভে এবং চলছে কাজ, সেটা দেখছি। প্রায় 13-14টা জেলাতে আমার সার্ভে বা এই মিটিং হয়ে গেছে, ফিডব্যাক নিচ্ছি কতটা কাজ হয়েছে। তৃণমূল জমানায় পঞ্চায়েতগুলো ছিল দুর্নীতির আখড়া। চুরি রুখতে তাই পঞ্চায়েত প্রধানদের আর্থিক ক্ষমতা কেড়ে সচিবদের সঁপে দিচ্ছে সরকার। বিধানসভায় এই সংক্রান্ত বিলও পাশ করানো হয়েছে। বিলে বলা হয়েছে, পঞ্চায়েতে টাকা খরচে এবার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের সই বাধ্যতামূলক। এখানেই থেমে নেই পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের দফতর। বছরের পর বছর জমে থাকা অভিযোগেরও এবার হিসেব নিকেশ শুরু। কোন পঞ্চায়েতে কিভাবে টাকা খরচ হয়েছে, কোথায় টেন্ডার হয়েছে, কোথায় কাজের অর্ডার নেওয়া হয়েছে, সবই খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি 125 দিনের কাজের প্রকল্পে গতি বাড়ানো থেকে আবাস যোজনায় অযোগ্য উপভোক্তাদের বাদ দেওয়া, প্রতিটা ক্ষেত্রেই নজর এখন লাস্ট মাইল ডেলিভারিতে। এই যে আবাস যোজনায় যারা বাড়ি পেয়েছেন, 30 লক্ষ বাড়ি, বাংলার বাড়ি নাম দিয়ে টিএমসি নিজের মতো করে নিজের লোকদের দিয়েছে, কোনো সার্ভে হয়নি, কিছু না। তার মধ্যে 12,500 লোক এরকম আছেন যারা টাকা পেয়ে গেছেন, তাদেরকে নোটিশ দিয়েছি। যারা পাওয়ার যোগ্য নেই, টাকা ফেরতের জন্য 1,000 লোক টাকা ফেরত দিয়েছে, বাকিদের পিছনে লেগে আছি। এবং এর মধ্যে আরও প্রায় 58,000 লোক এরকম আছেন যারা ওই এসআইআরে যাদের নাম কাটা গেছে, তাদের নাম ওই 30 লক্ষ থেকে বাদ যাবে, যারা পাওয়ার যোগ্য নয়। দরকার হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে। সব মিলিয়ে পালাবদলের পর প্রথম 100 দিনেই সরকারের অগ্রাধিকার স্পষ্ট হয়ে গিয়েছে। সরকার বুঝিয়ে দিয়েছে রাজ্যের উন্নয়ন হবে গ্রাম বাংলার পথ ধরেই। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।